হ্যালো। আমরা ক্লাসে দেখছিলাম কিভাবে আমরা সিঙ্গেল ডিজিট ইনপুট আউটপুট নিতে পারি আর বিভিন্ন অপারেশন করতে পারি। তো আজকে আমরা আসলে একটু দেখব যে মাল্টিপল ডিজিট আমরা কিভাবে ইনপুট নিতে পারি ইউজারের কাছ থেকে, আবার এটা আমরা মাল্টিপল ডিজিট কিভাবে আউটপুটও করতে পারি। ঠিক আছে? এখানে এই স্লাইডের মধ্যে জিনিসগুলা এক্সপ্লেন করা আছে মোটামুটি, তাও জাস্ট একটু যদি দেখাই যে আমরা কি করতে পারি। নরমালি আমরা কি একটা করে নাম্বার নিতেছিলাম, একটা করে ভেরিয়েবলে রাখতেছিলাম, তাই না? এখন আমরা চাইলে 5 6 7 যেটা আছে, যদি এই ভ্যালুটার একে এক্সাম্পল হিসাবে ধরি, আমরা চাইলে আলাদা আলাদা ভ্যালুগুলোকে একটা ভেরিয়েবলে রাখতে পারি, আলাদা আলাদা হবে, কিন্তু এই টোটাল যে 5 6 7 এই ভ্যালুটা কিন্তু আমরা পাবো না। তো আমাদের যদি বলে যে 3টা ডিজিট ইনপুট নিয়ে তার সাথে 10 যোগ করো, তখন কিন্তু আমাদের এই পুরো 3টা যদি একটা ভেরিয়েবলে বা একটা রেজিস্টারে না থাকে, তাহলে কিন্তু আমরা ওই এক যোগ করতে পারবো না বা অন্য অ্যারিথমেটিক অপারেশনগুলোও করতে পারবো না। ঠিক আছে? তো এই স্লাইডে এখানে জিনিসটা ডিটেলসে বলা আছে, বাট এখানে আমরা যদি একটু দেখি, তো আমাদের কাছে যদি 5 6 7 থাকে, আমরা তো জানি যে আমাদের একটা একটা করে ইনপুট নেওয়া লাগে, তাহলে আমরা কি করতে পারবো, আমরা 3বারে এই পুরা নাম্বারটা ইনপুট নেবো। হ্যাঁ, তো প্রথমে আমরা কি ইনপুট নিব, 5, লেফট টু রাইট করতেছি। তো আমরা যদি ওই একক দশক শতকের ব্যাপারটা একটু দেখি, ছোট ক্লাসে আমরা দেখছিলাম এই 5 কি আহ, শতকের পজিশনে আছে। তো আমরা যদি একটু জিনিসটাকে ব্রেক ডাউন করি, যে আমরা 5 নিলাম, হ্যাঁ, 5কে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে রাখি, তাহলে আমরা পাইলাম কি 500। তাহলে কিন্তু আমাদের এই পার্ট থেকে আমরা 500 পেয়ে গেলাম। ঠিক আছে? এখন আমাদের কি করা লাগবে, এখন আমাদের বাকি থাকে হলো 6 আর 7, এই পার্টটুকু না। তাহলে আমরা যদি সেকেন্ড নাম্বারটা ইনপুট নেই, ইনপুট নেওয়ার পর এটাকে 10 দিয়ে গুণ করলাম, ঠিক আছে, তাহলে আমাদের কত আসলো 60। তাহলে আমরা কিন্তু 500ও পেয়ে গেলাম, এরপরে কি 60ও পেয়ে গেলাম। তো একেবারে সিমিলারলি আমাদের লাস্ট ইনপুট ছিল 7কে কে আর কিছু করা দরকার আছে নাই। তো আমরা প্রত্যেকবার যেই নাম্বারটা নিতেছি, ওই নাম্বারটাকে যদি তার কোরেসপন্ডিং পজিশন দিয়ে গুণ করে এরপরে ফাইনালি যে ভ্যালুটা আছে সেটা যোগ করে দিই, অথবা প্রত্যেকবার একটা করে নাম্বার নিলাম, পরেরটা নেওয়ার সাথে যোগ করে দিলাম, আবার পরেরটার সাথে যোগ করে দিলাম, তাইলেই কিন্তু আমরা আমাদের অ্যাকচুয়াল নাম্বারটা পেয়ে যেতেছি। ফর এক্সাম্পল, এখানে যদি আমাদের 2টা ডিজিট হইতো, এই 7 যদি না থাকতো, তাহলে আমরা কি করতাম? তাহলে কি আমরা এখানে 100 দিয়ে গুণ করতাম? করতাম না, আমরা শুধু 10 দিয়ে গুণ করতাম, আর এর পরেরটা গুণ করা লাগতো না। তাহলে আমাদের শুধুমাত্র 50 আর প্লাস কিন্তু 6 হইলেই হয়ে যাইতো। হ্যাঁ, এগুলা কিন্তু মানে যেহেতু আমরা লুপ ইউজ করতেছি না, ম্যানুয়ালি করতেছি, তো আমরা আসলে ম্যানুয়ালি বসাই দিব যে আমাদের কোন কোন নাম্বার দিয়ে গুণ করা লাগবে। সিমিলারলি যদি 4টা ডিজিট হইতো, তাহলে আমরা প্রথমে 1000 দিয়ে গুণ করতাম, তারপরে 100 দিয়ে, তারপর 10 দিয়ে, আর লাস্টের ডিজিটটা এমনি কিন্তু অ্যাড করে দিতে পারতাম। ঠিক আছে? এই জিনিসগুলা স্লাইডে একটু ডিটেলসে বলে দেওয়া আছে, বাট এখন আমরা আসলে অ্যাকচুয়ালি কোডটা দেখবো যে আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে? তো আমাদের এই কোডের যে টেমপ্লেটটা আছে সেটা আমরা ডিরেক্টলি কপি পেস্ট করে রাখছি। পিডিএফ থেকে কপি করলে ঝামেলা হয়, এটা আমরা সবাই জানি, তো আমরা এটা ডিরেক্টলি ডক থেকে কপি করে রাখছি। তো আমরা যেহেতু একটা নাম্বার ইনপুট নিব, তো আমরা শুরুতেই কি করব, একটা ভেরিয়েবল নাম্বার ডিফাইন করে নিব। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের যে কোনো টাস্ক করার সময় যতগুলো ইচ্ছা ভেরিয়েবল ইউজ করতে পারি, শুধুমাত্র যে রেজিস্টার ইউজ করব এফিসিয়েন্সি বা তার মানে কি বলে ভেরিয়েবল ইউজ করব না, এই জিনিসগুলো কিন্তু আসলে করার উচিত নাই। ঠিক আছে? তো আমরা ভেরিয়েবল রাখি কি এই ডেটা সেগমেন্টের মধ্যে, তাই না? তাহলে আমরা যেহেতু নাম্বার নিতেছি, তো আমরা একটা নাম্বার ভেরিয়েবল রাখি। এখন আমাদের নাম্বার কি শুধুমাত্র 256 এর মধ্যে হবে? সেটা বড়ও হইতে পারে। আমাদের এক্সাম্পলে যেমন 567 আছে, 567। তো আসলে এটাকে আমরা একটা ডেটা ওয়ার্ড হিসাবে রাখতেছি। ইনিশিয়ালি যেহেতু আমরা এর ভ্যালু জানি না, আমরা কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিতে পারি, তাই না? আচ্ছা, এরপর আমাদের কি লাগবে, আমরা ডিজিট যে ইনপুট নিতেছি, আউটপুট দেখাইতেছে, এটার জন্য 2টা ভেরিয়েবল লাগবে, তাই না? তাহলে আমরা মেসেজ নামে একটা ভেরিয়েবল লিখে দিই, এরকম যে একটা মেসেজ রাখবো ইন্টার ডিজিটস, অনেকটা এরকম। ঠিক আছে? তো আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করে দিলাম। আচ্ছা, এখন আমাদের কাজ কি, এই যে আমাদের যে কোড সেকশনে আছে এই পার্টটুকু কি বলে টেমপ্লেট থেকে আসছে, আর এই হলটা আমি লিখছি যাতে এক্সিট হয়ে গেলে তো আমরা ভেরিয়েবলের ভ্যালুগুলো দেখতে পারবো না, তাই না? তো আমি এই জায়গায় প্রোগ্রামটা পজ করে দিতেছি যাতে আমি আমার রেজিস্টারে কি ভ্যালু আছে সেগুলো দেখতে পাই। আচ্ছা, তো আমাদের সবার প্রথমে কাজ হলো যে এই ডিজিট যেগুলো আমি নিছি, মানে ডিজিট যে নিব এই মেসেজটা আগে প্রিন্ট করা। তো আমরা যদি একটা স্ট্রিং প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের কি করা লাগে, আমরা এইচ এর মধ্যে 9 রাখি, তারপরে আমরা কি করি, লিয়া ডিএক্স দিয়ে আমাদের যেই মেসেজটা সেই মেসেজটা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে আমরা এটাকে মেসেজ 1 দিই। হ্যাঁ, তাহলে আমরা মেসেজ 1 ইম্পোর্ট করে দিলাম। আর এরপরে আমরা কি করব, এটাকে প্রিন্ট করতে হলে আমাদের ইন্টারাপ্ট করা লাগবে, আমরা ইউজ করি ইন্টারাপ্ট 21h। ঠিক আছে? তো এই জিনিসটা বেসিক্যালি কি করবে, যে আমাদের ইনপুট মেসেজটা আছে সেই ইনপুট মেসেজটা শো করবে। ঠিক আছে? আমরা যদি এটা একটু রান দিয়ে দেখি, ইমুলেট করে যদি দেখি, হ্যাঁ, আমাদের কিন্তু ইনপুট বা ইন্টার মেসেজ যেটা ছিল সেটা কিন্তু এখানে দেখাইলো আমাদের। আচ্ছা,
এরপরে আমাদের কাজ কি, আমরা আসলে ফার্স্ট যে ডিজিটটা আছে সেই ডিজিটটা ইনপুট নেব। হ্যাঁ, তাহলে আমরা লিখতেছি ফার্স্ট ডিজিট ইনপুট। ওকে, আচ্ছা, আমরা ইনপুট নেওয়ার সময় আমাদের কি করা লাগে, আমাদের এইচ এর ভ্যালু কত থাকে 1, তাই না? তাহলে আমরা এইচ করতেছি 1। এরপর আমাদের কি করা লাগে, ইন্টারাপ্ট দিয়ে ইনপুটটা নেওয়া লাগে, তাহলে আমাদের ইন্টারাপ্ট 21h। আচ্ছা, এটা করার পর আমাদের কি হবে, আমাদের কিন্তু ইনপুটটা আসবে, তাই না? ইনপুটটা আমাদের কোন ভেরিয়েবলের মধ্যে থাকবে, ইন্টারাপ্ট করার পরে আমাদের ইনপুটটা কিন্তু এএল এর মধ্যে থাকে। হ্যাঁ, তাহলে আমাদের ইনপুট নাম্বার ইজ ইন এএল রেজিস্টার। আচ্ছা, একটা জিনিস নোটিসেবল হলো, আমরা যখন ইনপুট নেই বা আউটপুট দেখাইতে চাই, আমাদের এগুলা কিন্তু অ্যাস্কিতে কনভার্ট করা লাগে অথবা অ্যাস্কিতে আসে। তো আমরা যে নাম্বারটা নিব এটা কিন্তু থাকবে কোন ফরম্যাটে, অ্যাস্কি ফরম্যাটে। তো আমাদের আসলে কি করা লাগবে, আমাদের এটাকে অ্যাস্কি থেকে নাম্বারে কনভার্ট করা লাগবে। তো আমাদের এই জায়গায় অ্যাস্কি টেবিল আছে, আমরা ক্লাস এক্সাম্পলস দেখছি। তো আমরা যে কোনো একটা আমাদের হেক্সে অথবা ডেসিমালে যেটাই করি না কেন, হেক্সে যদি ধরি, এখানে আমাদের যে কোনো একটা নাম্বার থেকে যে আমরা যদি 30h বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ওই ডিজিটটা পাওয়া যায়। হ্যাঁ, কারণ এই 0 স্টার্ট হইতেছে 30 থেকে। ওকে, তাহলে আমরা আসলে কি করব, আমরা করব হলো যেই নাম্বারটা আমাদের আছে ইনপুট এএল এর মধ্যে, তার মধ্যে থেকে আমরা 30h বিয়োগ করব। ঠিক আছে, তাহলে আমাদের এই লাইনে কি হইলো, আমরা যে অ্যাস্কি নাম্বারটা ছিল সেটা থেকে আমরা কিন্তু একটা অ্যাকচুয়াল ইন্টিজারে কনভার্ট করে ফেলতে পারলাম। ওকে, এটা হইলো। এখন আমাদের কাছে কি আছে দেখেন, আমাদের কাছে শুধুমাত্র এখন কিন্তু 5টা আছে, আমরা অ্যাকচুয়াল 5টা পাইছি এখানে। এখন আমাকে কি 5 কে 100 দিয়ে কি গুণ করা লাগবে না? তাহলে গুণ করতে হলে আমরা কি মাল্টিপ্লিকেশন ইউজ করি। আচ্ছা, মাল্টিপ্লিকেশনের আমরা যদি স্লাইডটা একটু দেখি, এই জায়গায় মাল্টিপ্লিকেশনের স্লাইডটা আছে। আচ্ছা, আরেকটু উপরে। আচ্ছা, মাল্টিপ্লিকেশনের সময় আমাদের দেখেন কি করা লাগে, একটা কিন্তু এএল এ থাকা লাগে, তাই না? আমরা কিন্তু আমাদের ইনপুটটা কিন্তু অলরেডি এএল এর মধ্যে আছে। এরপর আমাদের যেটাকে দিয়ে মাল্টিপ্লাই করব সেটাকে আমরা অন্য যে কোনো একটা রেজিস্টারের মধ্যে রাখি, 8 বিট রেজিস্টারের মধ্যে। আর এরপরে মাল্টিপল বিএল বা এরকম ওই রেজিস্টারের নাম ইনস্ট্রাকশন দিয়ে আমরা কিন্তু মাল্টিপ্লিকেশনটা করতে পারি। মাল্টিপ্লিকেশন করার পর আমাদের রেজাল্টটা কিসের মধ্যে থাকে, এক্স এর মধ্যে থাকে। এই জায়গায় একটু খেয়াল করবেন, এই জায়গায় কিন্তু আমাদের 8 বিট 16 বিট রেজিস্টার চলে আসছে। হ্যাঁ, এই জিনিসটা আমি স্পেসিফিক্যালি করেই দেখাইতেছি যাতে আমরা দরকার হলে 8 বিট থেকে 16 বিটে ভ্যালু ট্রান্সফার করতে পারি। হ্যাঁ, তো আমাদের নাম্বারটা যেহেতু অলরেডি এএল এ আছে, আমাদের কিন্তু আর কোনো ট্রান্সফার করা লাগতেছে না। এখন আমরা প্রথম, আমাদের যেহেতু 3টা ডিজিট ইনপুট, হ্যাঁ, তাহলে আমরা প্রথমে কত দিয়ে মাল্টিপ্লাই করব, 100 দিয়ে। তাহলে আমরা বিএল এ আগে 100 রাখি, এরপরে আমরা মাল্টিপ্লাই করলাম বিএল। ওকে, তাহলে এখন আমাদের রেজাল্টটা কোথায় যাবে, এই ইনস্ট্রাকশনটার পরে রেজাল্ট যাবে কিন্তু আমাদের এক্স রেজিস্টারের মধ্যে। ওকে, এখন তাহলে আমরা কি করব, দেখেন আমাদের নাম্বারটা যেহেতু একটা ডেটা ওয়ার্ড ছিল, তাহলে কিন্তু আমরা ডিরেক্টলি এক্স থেকে ভ্যালুটা নাম্বারের মধ্যে রেখে দিতে পারি। তাহলে আমরা যদি একটু এটা করি যে মুভ নাম্বারের মধ্যে আমরা রাখতেছি কি এক্স রেজিস্টারে যা আছে তা। তো এখন যদি আমরা একটু ইমুলেট করে দেখি যে আসলে অ্যাকচুয়ালি কাজ হয়েছে কিনা, তাহলে আমরা দেখেন ইন্টারে দিলাম 4। আচ্ছা, এখন যদি আমরা চেক করি যে আমাদের ভেরিয়েবলে কি আছে, আমরা এই জায়গা থেকে ভিউতে যাব, এরপরে দেখেন ভেরিয়েবলে, ঠিক আছে, এই দেখেন আমাদের ভেরিয়েবলে কিন্তু কত আছে, 400। যদি এখানে অন্য কোনো ফরম্যাটে দেখায়, এখান থেকে আমরা সাইন হিসাবে কনভার্ট করে নিতে পারি। হ্যাঁ, তো দেখেন নাম্বার আছে 400, তাহলে আমাদের 4 দেওয়ার পরে কিন্তু নাম্বারে 400ই থাকার কথা, তাহলে কিন্তু আমাদের কাজ হয়েছে, আমরা একটা ডিজিট ইনপুট নিতে পারছি। এখন আমরা কি করব দেখেন, এখন আমাদের পরের ডিজিট ইনপুট নেওয়া লাগবে আর আগের ভ্যালুর সাথে কি যোগ করে দেওয়া লাগবে। তাহলে আমরা কিন্তু চাইলে এই কোডটাকে বারবার ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা কপি করলাম, পেস্ট। এখন আমরা ফার্স্ট ডিজিটের জায়গায় কি হবে, সেকেন্ড ডিজিট। আচ্ছা, সেকেন্ড ডিজিটের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা কি একেবারেই সেম বলা যায় না, কিন্তু এখন আমরা গুণ করব কি দিয়ে, 100 জায়গায় আমরা 10 দিয়ে গুণ করব। আর এখন কি আমরা নাম্বারে মুভ করব, মুভ কিন্তু করব না, কারণ দেখেন আমাদের আগের বার কত ছিল, 4 দিছিলাম, আমরা 456 দিছিলাম না, 456 এর জন্য আমাদের আগের বার কত 400 ছিল না। এখন যদি আমরা 5 ইনপুট নেওয়ার পর আমাদের আসবে কত 50, আমরা 50কে যদি নাম্বারের মধ্যে মুভ করি, তাহলে আমাদের এই 400টা থাকবে, থাকবে না। কিন্তু এখন আমাদের কি করা লাগবে, আগের 400-এর সাথে এই 50 কিন্তু যোগ করা লাগবে, অথবা এক্সাম্পলে আগের 500-এর সাথে আমরা নতুন যে ইনপুট নিচ্ছি 60, এটাকে কিন্তু যোগ করা লাগবে। তাহলে দেখেন আমাদের আগের রেজাল্টটা নাম্বারের মধ্যে ছিল, এখন আমরা নতুন একটা নাম্বার নিলাম, সেটাকে কনভার্ট করলাম এসকি থেকে ইন্টিজার, এরপর 10 দিয়ে গুণ দিলাম। ঠিক আছে, গুণ দেওয়ার পর এখন আমরা কি করব, এখন আর আমরা নাম্বারে মুভ না করে নাম্বারের আগের যে ভ্যালুটা ছিল সেটার সাথে কিন্তু কারেন্ট ভ্যালুটা যোগ করে দিলাম। এটা আমাদের কি সেকেন্ড ডিজিট ইনপুট হয়ে গেল। এরপর আমরা যদি থার্ড ডিজিটটার জন্য দেখি, দেখেন
আমাদের এই থার্ড ডিজিটের জন্য কি কোনো অপারেশন করার দরকার আছে? দরকার কিন্তু নাই, তাই না? অথবা যেহেতু আমরা সেম কোডটাই কপি পেস্ট করতেছি, আমরা কিন্তু এটাকে বলতে পারি যে 1 দিয়ে মাল্টিপ্লাই করছে। হ্যাঁ, তো ওই জায়গায় যেহেতু কপি করা আছে আমাদের, তো আমরা এটার মধ্যে কি বলে খুব বেশি লাইন টাইন ডিলিট করতেছি না। এটা করে দিলেই কিন্তু হবে। 1 এর জায়গায় যদি আমরা 10 এর জায়গায় যদি আমরা 1 দিয়ে দিই তাহলেই কিন্তু হইতেছে। এখন হচ্ছে অ্যাডের জায়গায় কি হলো, আমরা মুভের জায়গায় আমরা কিন্তু অ্যাড ইউজ করলাম। তো এই 3টা অপারেশন যদি হয় তাহলে আমাদের কিন্তু নাম্বার ভেরিয়েবলের মধ্যে আমরা যেই 3 ডিজিট নাম্বারটা ইনপুট দিয়েছি সেটা কিন্তু থাকার কথা। তো আমরা যদি এটা একটু রান দিয়ে দেখি, ইমুলেট করে দেখি, এখানে আমরা রান দিলাম, কারণ আমরা দিতেছি 5 6 7। এরপর আমরা কি করব, ভেরিয়েবলটা চেক করব কোথায়, ভিউতে যাব, এরপর আমরা এখান থেকে ভেরিয়েবলে যাব। দেখেন আমাদের কিন্তু নাম্বারে 5 6 7 আছে একটা সাইন ভ্যালু, ঠিক আছে। ওকে, তো আমরা আসলে 3 ডিজিট নাম্বার ইনপুট নিতে শিখলাম। 2 ডিজিট নাম্বার ইনপুট নেওয়ার জন্য কি করা লাগবে, শুধুমাত্র এতটুকু পার্ট করা লাগবে, তাই না? যদি আবার 4 ডিজিট নাম্বার হয় তাহলে 100 থেকে শুরু না করে আমরা কি 1000 থেকে শুরু করব, আর বাকি প্রসেসটা কিন্তু একেবারে সেম, ঠিক আছে। তো আমরা আসলে দেখতে পারলাম যে আমরা কিভাবে একটা 3 ডিজিট নাম্বার ইনপুট নিতে পারি। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমরা দেখব যে একটা 3 ডিজিট নাম্বার আমরা কিভাবে আউটপুট করতে পারি, ঠিক আছে। তো একটু যদি আমরা এখানে আমাদের এই প্রসিডিউরটা একটু রিভার্স করে দেখি, দেখেন আমাদের যদি একটা 3 ডিজিট নাম্বার থাকে, আগের বার কি আমরা গুণ করতেছিলাম না, এবার আমরা কি করব, ভাগ করব। কত দিয়ে? ওই যে একক দশক শতক, ওইটা আমরা নিজেরা কিন্তু দেখলেই বুঝি যে কত দিয়ে ভাগ করা লাগবে। তাহলে একটু দেখেন, আমাদের কাছে যদি ইনপুট হিসাবে 4 5 6 থাকে, হ্যাঁ, এই নাম্বারটা যদি থাকে, আমরা ওকে যদি 100 দিয়ে ভাগ করি, আমরা কিন্তু ভাগ করতে পারি। ভাগ করলে আমাদের রেজাল্ট কিসে যায়? আমাদের রেজাল্ট কোন রেজিস্টারে যায়? এল এর মধ্যে, আর আমাদের রিমাইন্ডারটা যায় কি এইচ এর মধ্যে, ঠিক না? আচ্ছা, একটু যদি খেয়াল করি, আমাদের প্রত্যেকবার কি এটা কিন্তু আমাদের ভাগফল, আর এটা কিন্তু আমাদের কি বলে ভাগশেষ। তো আমরা যদি 4 5 6কে 100 দিয়ে ভাগ করি, আমরা রেজাল্ট পাইতেছি কত, 4। আমাদের প্রথমে কি দেখানোর কথা 4ই না? তাহলে আমরা একবার ভাগ করে যে রেজাল্টটা আসে রেজাল্টটাকে দেখাই দিলাম। 4কে আমরা দেখানোর পর আমাদের বাকি থাকে কি 5 6, তাই না? এই 5 6 আমাদের কিসের মধ্যে পাই, আমরা রিমাইন্ডারের মধ্যে পাই। তাহলে আমরা এই যে রিমাইন্ডারটা থাকে এটাকে যদি স্টোর করে রাখতে পারি, আর এরপরে যদি এই রিমাইন্ডারটাকে আবার 10 দিয়ে ভাগ করি, ঠিক আছে, তাহলে কি হবে দেখেন, এবার 5 6কে 10 দিয়ে ভাগ করার পর আমরা পাইতেছি 5 আর 6। এখানে 5 কিন্তু আমাদের রেজাল্ট, আর আমাদের 6 কিন্তু কি রিমাইন্ডার, তাই না? তাহলে আমরা এটা করার পর দেখেন আমাদের রেজাল্ট হিসেবে পাইতেছি 5, আমরা 5কে প্রিন্ট করে দিলাম। এরপর আমাদের ফাইনালি বাকি থাকে কি, শুধুমাত্র রিমাইন্ডার রেজাল্ট 6। এই 6কে কি আর ভাগ করা দরকার আছে? দরকার নেই। অথবা বলতে পারি আমরা 6কে 1 দিয়ে ভাগ করতেছি, আমাদের ভাগফল কত আসে, 6, তাই না? তাহলে দেখেন আমরা কিন্তু প্রত্যেকবারই একটা একটা করে ডিজিট করে এই পুরো নাম্বারটা প্রিন্ট করতে পারতেছি। তো আমরা যেহেতু ইনপুটটা দেখছিলাম, তাহলে আমরা একটা কাজ করব কি, দেখেন আমরা যে একটা নাম্বার ইনপুট নিব, একটা নাম্বার ইনপুট নিব, ইনপুট নেওয়ার পর সেটার সাথে আমরা 10 যোগ করব, তারপর আমরা সেই নাম্বারটাকে প্রিন্ট করে দেখব, ঠিক আছে। আমাদের কিন্তু ইনপুট নেওয়ার পার্টটুকু আমরা কিন্তু অলরেডি জানি। তাহলে আমরা এখন এই বাকি কাজটুকু করব। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা আউটপুট দেখানোর জন্য একটা ভেরিয়েবলে ডিসপ্লের মেসেজটা লিখে নিই। তাহলে আমরা এটা যেহেতু মেসেজ 1 ছিল, আমরা এটা দিতে পারি মেসেজ টু ডিবি আউটপুট, এখানে একটা কোলন দিলাম, আমাদের স্ট্রিং টার্মিনেটর দিলাম। ওকে, এখন দেখেন ইনপুট নেওয়ার পর আমাদের কি পরের লাইনে যাওয়া লাগবে না? পরের লাইনের জন্য আমরা কি 10 13 ইউজ করা লাগবে, প্রিন্ট করা লাগবে। এই জিনিসটা আমি ক্লাসে দেখাইছিলাম, আমরা চাইলে এই জায়গার মধ্যে একেবারে 10 13 দিয়ে দিতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের আলাদা করে আর 10 13 কিন্তু প্রিন্ট করা লাগবে না। ওকে, তো আমাদের এখন কাজ কি, আমরা নাম্বারটা যে নিয়েছিলাম আগের নাম্বারটা, হ্যাঁ, সে নাম্বারটা কি আমাদের এক্স এর মধ্যে ছিল, এক্স থেকে আমরা নাম্বারের লাস্টে কি করে রাখছিলাম, স্টোর করে রাখছিলাম। তাহলে আমরা এখন একটা কাজ করব কি, আমরা আগে সেই নাম্বারটার সাথে 10 যোগ করব, অ্যাড 10 টু আওয়ার 3 ডিজিট নাম্বার। ওকে, তাহলে আমাদের নাম্বারটা কিসের মধ্যে আছে, আমরা একটু অপারেশনগুলো আবার দেখি, চাইলে অনেক ইজিলি করা যায়। আমরা আগে এক্স এর মধ্যে নাম্বারটা নিয়ে আসলাম, সবগুলা কেস ইনসেনসিটিভ বাট তাও দেখাইতেছি। আমরা এক্স এর মধ্যে রাখলাম, আমরা এখন অ্যাড করতেছি এক্স এর সাথে কত, 10 অ্যাড করব। এরপর আমরা ধরেন আবার নাম্বারটাকে মুভ করে এক্স থেকে
নাম্বারের মধ্যে রেখে দিলাম। ঠিক আছে, এতটুকু কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে আমাদের এখন আপডেটেড নাম্বারটা আছে। তাহলে এখন আমরা কি করব, এই আউটপুট মেসেজটা শো করব আগে। তাহলে আমরা দেখেন আমরা কিন্তু অনেক কাজই কিন্তু কোড কপি পেস্ট করে ফেলতে পারি। দেখেন তাহলে আমরা এই জায়গায় 90 আছে, এখন আমাদের মেসেজ 1-এর জায়গায় 2, আর এখন আমাদের ইনপুট মেসেজের জায়গায় কি হবে, আউটপুট মেসেজ, তাই না? আচ্ছা, তো আমরা যদি একটু এতটুকু ইমুলেট করে দেখি, তাহলে দেখেন আমরা 456 একটা নাম্বার নিছিলাম। দেখেন আমাদের আউটপুট মেসেজটা আসছে, বাট আমাদের দেখা লাগবে যে আমরা 456-এর সাথে 10 যোগ করতে পারছি কিনা, তাই না? তাহলে আমরা ভিউতে যাব, আবার ভেরিয়েবলসে যাব, দেখেন নাম্বার কিন্তু এখন 456-এর জায়গায় 466, তার মানে কিন্তু আমাদের 10 যোগ হয়েছে, ঠিক না? তাহলে এখন আমাদের মেইন কাজ কি, এখন আমরা যাব পুরো আউটপুট পার্টটায়, তাই না? আচ্ছা, তাহলে আউটপুটের জন্য আমাদের কি করা লাগবে, আমরা প্রথমে ফার্স্ট ডিজিট দেখাবো, সেকেন্ড ডিজিট দেখাবো, থার্ড ডিজিট দেখাবো। ফার্স্ট ডিজিট দেখানোর জন্য আমাদের কি করতে হয়, 100 দিয়ে ভাগ করা লাগে, ঠিক আছে? তাহলে আমরা আগে একটা কাজ করি, আমরা আমাদের এক্স রেজিস্টারের মধ্যে নাম্বার ভ্যালুটা নিয়ে আসি, তাই না? তাহলে আমরা মুভ এক্স এ নিয়ে আসতেছি কি, নাম্বারে যেটা ছিল সেইটা, তাই না? ওকে, এখন আমরা কি দিয়ে ভাগ করব, 100 দিয়ে ভাগ করব, তাই না? আমাদের নাম্বার যেহেতু অলরেডি এক্স এর মধ্যে আছে, আমরা কিন্তু এই ডিভিশন পার্টটাও জানি, আমাদের একটা কিন্তু এক্স এর মধ্যে রাখা লাগে, এরপর আমরা বিএল অথবা সিএল যে কোনো একটা 8 বিট রেজিস্টার দিয়ে ভাগ করি, ভাগ করার পর আমাদের রেজাল্ট যায় এল এর মধ্যে, এইচ এর মধ্যে থাকে রিমাইন্ডার। তো আমরা অলরেডি যেহেতু এক্স এর মধ্যে নিয়ে আসছি, এখন আমরা ভাগ করব কত দিয়ে, 100 দিয়ে, তাই না? তাহলে আমরা বিএল এর মধ্যে নিয়ে আসি কত, 100, ঠিক না? এরপর আমরা ভাগ করব কিভাবে, ডিফ বিএল, এটা যদি করি তাহলে আমাদের এইচ এর মধ্যে যাবে কি, রিমাইন্ডার, আর আমাদের এল এর মধ্যে যাবে কি, রেজাল্ট। তো আমরা আসলে কি করব, আমাদের করার কথা কিন্তু এইচ কে কি করব, আমরা স্টোর করব, আর আমরা এল কি করব, প্রিন্ট করব, তাই না? ওকে, তাহলে আমরা আসলে আগে কি করব, আচ্ছা আমাদের এল বা আমাদের কি বলে রিমাইন্ডার বা এইচটাকে স্টোর করার জন্য কি আমাদের একটা ভেরিয়েবল লাগবে, তাই না? তাহলে আমরা আগে কি করি, আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করে নিই। এখানে আমাদের যেহেতু নাম্বার ছিল, তাহলে এখন আমরা একটা রিমাইন্ডার হিসাবে আচ্ছা আমরা একটু একটা কাজ করি, আমরা এই জায়গায় এটাকে আর ডিডাব্লিউ রাখবো না, এটাকে আমরা ডিবি করে নিতেছি, ঠিক আছে? তাহলে আমাদের একটা এক্সট্রা অপারেশন করা লাগবে, এই জন্য আসলে এই জিনিসটা দেখাইতেছি। ওকে, তাহলে যদি আমরা একটু দেখি, তাহলে এখন আমাদের এইচ কে কি করবো, আগে আমরা স্টোর করব, তাই না? কিসের মধ্যে, মুভ করব, রিমাইন্ডারের মধ্যে রাখবো কাকে, এইচ, ঠিক আছে? ওকে, এরপর আমাদের কি করা লাগবে, এখন আমরা যেই নাম্বারটা পাইলাম, এই নাম্বারটা কি ডিরেক্ট নাম্বার হিসাবে আছে না, 1 2 3 বা 4 5 6 এরকম আছে না, 1 বা 2 এরকম। এখন আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই, তাহলে আমাদেরকে আস্কিতে কনভার্ট করা লাগবে। তাহলে আমরা নাম্বার আস্কি থেকে নাম্বারে নেওয়ার জন্য আমরা যদি 30h মাইনাস করি, তাহলে আমাদের নাম্বার থেকে আস্কিতে নেওয়ার জন্য কি আমরা 30h প্লাস করব, তাই না? তাহলে আমাদের এই কি বলে রেজাল্টটা কিসের মধ্যে আছে, এল এর মধ্যে, আমরা এল কেই তো প্রিন্ট করব, তাই না? তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এল এর সাথে যোগ করে দিতে পারি 30h। তাহলে এখন আমাদের এই জিনিসটা এই জায়গায় কি হইলো, আমাদের এই জায়গায় নাম্বার থেকে অ্যাস্কিতে হইলো, তাহলে আমরা এখন প্রিন্ট করতে পারবো। আচ্ছা, এখন আমরা প্রিন্ট করি কোন রেজিস্টারে রেখে, ডিএক্স অথবা ডিএল এ। তো আমরা একটা কাজ করব কি, ডিএক্স রেজিস্টারটাকে 0 করে নিলাম, যদি আগের কোনো ভ্যালু থাকে তাহলে যাতে ঝামেলা না হয়, ঠিক আছে? এরপর আমরা নাম্বার প্রিন্ট করার জন্য কি ইউজ করি, সিঙ্গেল ডিজিট আউটপুট, ইনপুট নেওয়ার জন্য H1, ইনপুট আর আউটপুট স্ট্রিং দেখানোর জন্য H9, আর সিঙ্গেল ডিজিট আউটপুটের জন্য আমরা H রাখি কত, 2। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, আমাদের নাম্বারটা আছে কি এল এর মধ্যে, এল থেকে আমরা কি ডিএক্স এর লোয়ার বিটে মুভ করতে পারি। তাহলে আমরা কি করব, এল থেকে আমরা এটাকে ডিএল এ নিয়ে আসবো, মুভ ডিএল এল। আমরা যেহেতু অলরেডি 30h দিয়ে কনভার্ট করে রাখছিলাম, আমাদের কিন্তু আর কোনো কাজ নাই, এখন আমরা শুধুমাত্র ইনটু 1h দিয়ে কি করব, নাম্বারটা দেখাই দিব। ওকে, আমরা যদি এতটুকু একটু ইমুলেট করে দেখি, আমরা ডিজিট দিছিলাম ধরেন 5 6 7, দেখেন আমাদের কিন্তু ফার্স্ট ডিজিটটা চলে আসছে। তাহলে এখন আমাদের কাজ কি, এই জিনিসটাকে কপি করব আর বাকি দুইটা নাম্বার ডিজিটের জন্য করব, ঠিক আছে? ওকে, দেখেন তাহলে আমরা এটা, আচ্ছা এটা ছিল আমাদের কি, শো ফার্স্ট ডিজিট। তাহলে এখন আমরা কি সেকেন্ড আর থার্ড ডিজিটের জন্য করব। তাহলে আমরা
আগে সেকেন্ড ডিজিটের জন্য করি। সেকেন্ড ডিজিটের জন্য আমরা কি আর কি বলে 10 দিয়ে ভাগ করব না 100 দিয়ে ভাগ করব? 100 দিয়ে কিন্তু ভাগ করব না। তাইলে আমরা কি দিয়ে ভাগ করব? 10 দিয়ে ভাগ করব। একটু খেয়াল করে দেখেন, এখন কি আমরা আর নাম্বারটাকে ভাগ করব? আমরা কিন্তু নাম্বারকে ভাগ করব না, আমরা ওই যে রিমাইন্ডারটা রাখছিলাম এই রিমাইন্ডারটাকে ভাগ করব। তাহলে আমাদের কি এখন আর এক্স এক্স এ নাম্বার আনলে হবে? হবে না। আমরা একটা কাজ করব কি এখন, একটু খেয়াল করে দেখেন, আমরা এক্স এ আনবো কি এখন রেজাল্ট, তাই না? রেজাল্ট একটু খেয়াল করেন। তাহলে আমরা এই লাইনটা কি কমেন্ট আউট করে দিতে পারি। আচ্ছা, তো আমরা যেটা দেখতেছিলাম যে এখন আমরা যদি রেজাল্টকে এক্স এ আনার ট্রাই করি, তো দেখেন জায়গার মধ্যে কিন্তু আমাদের এটা করতে দেবে না। কারণ আমরা কিন্তু একটা জিনিস জানি যে আমরা কোনো ডেটা ওয়ার্ডকে কোনো 8 বিট রেজিস্টারে আনতে পারি না, যেমন এইচ এ আনতে পারবো না কিন্তু, হ্যাঁ, কারণ এটা কিন্তু 16 বিট। সিমিলারলি আমাদের যদি কোনো একটা ডিবি ভ্যালু থাকে, সেই ডিবি ভ্যালুকে আমরা কিন্তু এক্স আনতে পারবো না। 8 বিট ডেটাকে আমরা কিন্তু একটা 16 বিট রেজিস্টারের মধ্যে আনতে পারবো না, তাই না? এই অপারেশনটা কিন্তু আমরা করতে পারবো না। কিন্তু আমাদের এটা কেন দরকার? কিন্তু দেখেন আমরা কি জানি, আমাদের যদি ভাগ করা লাগে, তাই না, ডিভিশন করতে হলে একটা ভ্যালুকে মাস্ট এক্স এ রাখা লাগবে। যদি আমরা বাইট ডিভিশনের কথা বলি, তাই না, তাহলে এখন আমাদের কি বলে রেজাল্ট বা রিমাইন্ডার যে ভেরিয়েবলটা আছে, রিমাইন্ডার সরি রিমাইন্ডার যে ভেরিয়েবলটা আছে, এটা একটু মুছে দিই, দেখেন, তাই দেখেন আমাদের যে রিমাইন্ডার ভেরিয়েবলটা আছে এটাকে একটা 8 বিট, ওকে, আমাদের আনা লাগবে কি সে এক্স এ। এক্স রেজিস্টারটাকে আমাদের একটা 16 বিট রেজিস্টার, তাই না? তাহলে এখন আমরা এই কাজটা নর্মালি করতে পারি? করতে পারি না। তাহলে আমরা আসলে কিভাবে করব এটা? আমরা যদি একটু চিন্তা করি দেখি, দেখেন আমাদের এক্স এর মধ্যে কিন্তু দুইটা পার্ট আছে, একটা হলো এইচ আর একটা আছে কি এল, তাই না? আমরা কি এই 8 বিট ডেটাটা, এটা কিন্তু 8 বিট, এটা 8 বিট, এটা 8 বিট, এটা 8 বিট, আমরা কিন্তু চাইলে এই রিমাইন্ডারটাকে এল এর মধ্যে আনতে পারি, তাই না? এটা কিন্তু করতে পারি, কিন্তু ঝামেলা হলো আমাদের এইচ এর মধ্যে কি অন্য কোনো ভ্যালু আগে থেকে থাকতে পারে না, তাই না? তাহলে আমরা যদি একটা কাজ করি, সবার প্রথমে আমরা যদি এক্স কে 0 করে দিই, হ্যাঁ, খেয়াল করেন, আমরা এক্স কে 0 করে দিলাম। এক্স কে 0 করে দেওয়া মানে কি, আমার এইচ এর মধ্যেও 0 আছে, এল এর মধ্যেও 0 আছে, তাহলে কম্বাইন্ড এক্স এর ভ্যালুটা কত? 0। ওকে, গুড। এরপর আমরা যদি একটা কাজ করি যে আমাদের এই রিমাইন্ডার যে ভ্যালুটা আছে এটাকে আমরা এ এল এর মধ্যে নিয়ে এল এর মধ্যে আনলাম রিমাইন্ডার, ঠিক আছে? তাহলে ধরেন আমাদের রিমাইন্ডারের মধ্যে আছে 5, এক্সাম্পল ধরতেছি। তাহলে দেখেন আমাদের এল এর মধ্যে আছে কত? 5, তাই না? আর আমাদের এইচ কি আগে থেকে যে 0 ছিল সেই 0ই আছে না? তাহলে আমাদের এই পুরা এক্স রেজিস্টারটার কম্বাইন্ড ভ্যালু, আলটিমেট ভ্যালু কত আসলো? শুধুমাত্র 5 আসলো না? এখন এটা যেহেতু এক্স এর মধ্যে আছে, তাহলে আমরা কি এখন এটাকে ভাগ করতে পারবো না, এই 8 বিট ডেটাটাকে? তাহলে আমরা কিন্তু এই জায়গায় আসলে দেখলাম যে আমরা একটা 8 বিট ডেটাকে কিভাবে 16 বিট রেজিস্টারের মধ্যে নিয়ে আসতে পারি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কিন্তু এই কাজটাই এখন করব। তাহলে দেখেন আমাদের কি করা লাগবে, আমাদের আগে এক্স কে কি করা লাগবে? 0 করতে হবে। তাহলে আমরা এক্স কে 0 করলাম। এক্স কে 0 করা মানে কি এইচ ও 0, এল ও 0। ওকে, এরপর আমরা রেজাল্টটাকে কি এক্স আনবো? আমরা রেজাল্টটাকে কিন্তু এ এল এ আনবো, লোয়ার 8 বিটে আনবো। লোয়ার 8 বিটে আনা মানে কি, এখন পুরো এক্স এর মধ্যে আমার কিন্তু এই অ্যাকচুয়াল একটা ভ্যালুই আছে, ঠিক না? তো আমরা তাহলে এই জিনিসটা একটু মুছে দিই, বারবার দেখতে ভালো লাগতেছে না। ওকে, তাহলে এখন আমরা এক্স কে 0 করছি, এল থেকে রেজাল্টটা এক্স এল এর মানে রেজাল্ট থেকে এল এর মধ্যে আনছি, তার মানে এখন আমাদের এক্স এর মধ্যেই আছে। তাহলে এখন আমরা এক্স কি 10 দিয়ে ভাগ করে দিতে পারি, তাই না? যদি 10 দিয়ে ভাগ করে দেই তাহলে আবার সিমিলারলি আমাদের কি বলে এইচ এর কি আসবে? রিমাইন্ডারটা আসবে, এল এ কি আসবে? রেজাল্ট আসবে। আর আমরা কি করব, এইচ এর যে রেজাল্ট রিমাইন্ডারটা আছে সেটাকে স্টোর করব, আর এল এর যে ভ্যালুটা আছে সেটাকে শো করব। শো করার জন্য আমরা নাম্বার থেকে আস্কিতে কনভার্ট করব, বাকি জিনিস যা আছে তাই। তো আমরা যদি এই জিনিসটা এখন একটু রান দিয়ে দেখি যা কাজ করে কিনা। আচ্ছা, রেজাল্ট নাকি রিমাইন্ডার? সেখানে রিমাইন্ডার ছিল, আমি বারবার ভুলে রেজাল্ট লিখতেছিলাম, তো এটা আসলে রিমাইন্ডার হবে। ওকে,
তাহলে আমরা যদি একটু রান দিয়ে দেখি, আমরা ডিজিট দিতেছি কত, 4 5 6, আমাদের দেখেন আউটপুটে কিন্তু 4 আর 6 আসছে। তাহলে এখন আমাদের কি, এটা কি ছিল, আমাদের সেকেন্ড ডিজিট ছিল তাই না? তাহলে আমরা আবার এটারে কি করব, কপি পেস্ট করব একবারে। এখন আমাদের কি থার্ড ডিজিট, থার্ড ডিজিটকে আমরা 10 দিয়ে ভাগ করব, ভাগ করবো 1 দিয়ে, অথবা ভাগ না করলেও হয়, যেহেতু কপি পেস্ট করতেছি 10কে 1 বানায় দেওয়া ইজিয়ার, তাই না? তো এবার যদি আমরা একটু ইমুলেট করে দেখি, দেখেন আমরা ধরেন দেই 4 8 6, আমাদের দেখেন আনসার কিন্তু আসলো 4 9 6, তাই না? তো এইভাবে কিন্তু আমরা চাইলে আসলে মাল্টিপল ডিজিট নাম্বার ইনপুট আউটপুট নিতে পারি। হ্যাঁ, এটা হলো বেসিক ফ্লো। এখন 2 ডিজিট হলে 2 ডিজিট, 4 ডিজিট হলে 4 ডিজিট, যেহেতু আমরা লুপ দিয়ে করতেছি না, তাই আমরা এটা ম্যানুয়ালি কত দিয়ে ভাগ করা লাগবে অথবা কত দিয়ে গুণ করা লাগবে, এই জিনিসটা আমরা ম্যানুয়ালি দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো সবই স্লাইডে দেওয়া আছে, আপনারা প্র্যাকটিস করতে পারেন, অথবা কোনো ঝামেলা ফেস করলে অবশ্যই ডিসকর্ডে অথবা ইমেল করে জানাতে পারেন। ওকে, থ্যাংক ইউ।